আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ট্রুভিসা.নেট ওয়েবসাইট এবং ট্রুভিসা ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি মূলত যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটি হচ্ছে, আপনি ইউরোপে বা বিশ্বের যে কোনো দেশে অথবা বাংলাদেশে অথবা মিডল ইস্টে আপনি কিভাবে লিঙ্কডইন থেকে এবং কি ইনডিড থেকে জব খুঁজবেন এবং কি অ্যাপ্লিকেশন করবেন। বন্ধুরা, বিষয়টা অনেক সহজ, কিন্তু অনেকেই সেই জিনিসটা বুঝেন না বা ঠিকভাবে প্রপার ভাবে অ্যাপ্লিকেশন করতে পারেন না। আমি আজকে সেটা আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি সে কাজগুলো করবেন। তো বন্ধুরা, জব খোঁজার জন্য সবচেয়ে বড় যে মাধ্যমটি, ডিজিটাল মাধ্যমটি এবং অথেন্টিক মাধ্যমটি, সেটি হচ্ছে লিঙ্কডইন এবং ইনডিড। বিশেষ করে লিঙ্কডইন সামাজিক মাধ্যম হিসেবে আপনি সেখানে জব খুঁজতে পারেন, আপনার অভিজ্ঞতাগুলো শেয়ার করতে পারেন, আপনার কাজের চাহিদাগুলো শেয়ার করতে পারেন। এবং লিঙ্কডইন খুবই, আপনি যদি খুব সুন্দরভাবে সাজিয়ে, খুবই প্রপারলি যদি আপনি আপনার লিঙ্কডইনটা সাজিয়ে রাখেন এবং অ্যাপ্লিকেশন করতে থাকেন আপনার লিঙ্কডইনের অ্যাকাউন্টের মাধ্যমে, তাহলে আপনার জব খোঁজার ব্যাপারে আপনাকে অনেক বড় সহযোগিতা করতে পারে। এবং লিঙ্কডইনের মাধ্যমে অনেক মানুষ সাকসেস দেখবেন। বিশ্বের বড় বড় যত মানুষ আছে, প্রতিষ্ঠান আছে, সবাই লিঙ্কডইনে তাদের প্রোফাইল আছে, লিঙ্কডইনে তাদের সামাজিক যে বিষয়গুলো সেগুলো শেয়ার করতে থাকে, জবের জন্য অ্যাপ্লিকেশন করে এবং কি হায়ারিং এবং রিক্রুইট দোনোটাই তারা লিঙ্কডইনে দিয়ে থাকে। আমরা মূলত লিঙ্কডইন এবং ইনডিডের প্রোফাইলগুলো সাজিয়ে থাকি তাদের জন্য সিভি, কভার লেটার বা বিশ্বের যদি কোনো দেশের নির্দিষ্ট ফরম্যাটের সিভি বা কভার লেটার প্রয়োজন হয়, সেগুলো আমরা বানিয়ে থাকি এবং কি আমরা নিজেরা তাদের পক্ষ থেকে অ্যাপ্লিকেশন করি। সেজন্য আপনারা যারা অ্যাপ্লিকেশন করতে চায়, যদি আমাদের মাধ্যমে করতে চায়, তাহলে একটা ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড আমাদেরকে প্রোভাইড করতে হবে। আমরা তার মাধ্যমে লিঙ্কডইন ক্রিয়েট করে সুন্দর করে সাজিয়ে এবং কি ইনডিডের মাধ্যমে আমরা অ্যাপ্লিকেশন গুলো করে দেব। সাকসেস কতটুকু হবে না হবে সেটা আল্লাহই ভালো জানে। তবে আমরা আমাদের চেষ্টা করে থাকি, আমরা আমাদের মতো সাজিয়ে দিই। তবে আমরা প্রফেশনাল ভাবে সিভি, কভার লেটার বানিয়ে থাকি। যদি আমাদের মাধ্যমে করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। ডিসক্রিপশনে আমাদের ইমেল অ্যাড্রেস এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আমরা সুন্দরভাবে প্রফেশনাল ভাবে সাজিয়ে করে দিব। তো বন্ধুরা, আরো একটা কথা ক্লিয়ার করে নিই, আমরা কোনো এজেন্সি না এবং কি কোনো ভিসা রিক্রুটমেন্ট এজেন্সির সাথে আমাদের কন্ট্রাক্ট নেই। আমরা সেরকম কাজ করি না। আমরা শুধুমাত্র প্রোফাইল গুলো সাজিয়ে দিতে পারি, আপনার জন্য সিভি, কভার লেটার গুলো তৈরি করে দিতে পারি প্রফেশনাল ভাবে এবং আপনার চাহিদা মতো। তো বন্ধুরা, দেখে নিই আপনি কিভাবে লিঙ্কডইন থেকে জব খুঁজবেন এবং কি অ্যাপ্লিকেশন করবেন। আমি দেখুন একটা প্রোফাইলে আছি, এটা একজনের কাজ আমরা করে দিচ্ছি। সেটি হচ্ছে, আপনি যখন জবে যাবেন, আপনার লিঙ্কডইনে লগ ইন করার পরবর্তীতে যখন আপনি জব অপশনটিতে যাবেন, তো বন্ধুরা, আপনারা জব খোঁজার জন্য আপনি যদি জব অপশনটিতে আসেন, এর পরবর্তী এখানে এখন দুইটা অপশন আছে। একটা হচ্ছে টাইটেল, স্কেল এবং কোম্পানি। আপনি কি জবটি খুঁজছেন সেটি লিখবেন এবং কি কোন দেশে খুঁজছেন বা কোন সিটিতে খুঁজছেন ওই লোকেশনটা এখানে লিখবেন। তো আমি শুধুমাত্র এখানে যে লোকেশনটা সেটা লিখে চার্জ করছে। চার্জ করার পরবর্তীতে দেখুন এখানে ৯,২৫১টি রেজাল্ট আসছে। যেমন এখানে লেখা আছে এমপ্লয় দো মাগাজিন। এটি হচ্ছে ফ্রেঞ্চ ভাষা। এটি হচ্ছে স্টোরের জন্য তারা এমপ্লয়ি চাচ্ছে। আপনি ভাষাটাকে ইংলিশ করে নেবেন, ট্রান্সলেট টু দ্য ইংলিশে করে নেবেন। দেখুন আপনার স্টোর কিপার বা স্টোরে যে গ্রোসারি যে জবগুলো থাকে, যেমন রিটেল জবগুলো, যেখানে সেলসম্যান, ক্যাশিয়ার, তারপরে যে কোনো গ্রোসারি দোকানে বা হাইপার মার্কেটে যে জবগুলো থাকে, অত হার্ড কোনো জব না, হাই কোয়ালিফাইড কোনো জব না, নর্মাল জব। সেটাতে আপনি অ্যাপ্লিকেশন করার জন্য। তো দেখুন এখানে আপনি অ্যাবাউট দ্য জব, আপনি জবটি কিভাবে করবেন সেটি লেখা আছে। সরি, অ্যাবাউট দ্য জব, জবের কি বিষয়গুলো, যেমন নাম্বার অফ আওয়ার্স 20 থেকে 25 ঘন্টা আপনি উইকলি কাজ করতে হবে সে কোম্পানিতে। জবের বিষয় বিস্তারিত এখানে লেখা আছে। আপনি কি কোয়ালিফাইড কিনা সেটা আপনি দেখে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। অ্যাবাউট দ্য কোম্পানিতে দেখুন এখানে অ্যাকশন, আপনি কোম্পানিটার যে ডিটেলসটা সেটাও এই এই প্রোফাইলটিতে গেলে আপনি দেখতে পারবেন। কোম্পানিটার নাম হচ্ছে অ্যাকশন। এটি লাক্সেমবার্গের একটি কোম্পানি। তারা স্টোর এমপ্লয়ি হিসেবে লোক নিবে। তো আপনি যদি এখানে আপনি যখন এখানে ফুল টাইম এন্ট্রি লেভেল, অর্থাৎ এন্ট্রি লেভেল হচ্ছে কি একবারে প্রাথমিক যে কর্মীগুলো প্রয়োজন হয়, যেখানে অভিজ্ঞতার প্রয়োজন নেই, তারপর যে অনেক কিছুতে তারা ছাড় দেয়, এক্সপেরিয়েন্স বা স্কিলের বিষয়, ভাষার বিষয়, সেটা হচ্ছে এন্ট্রি লেভেল। ঠিক আছে, আপনি অ্যাপ্লিকেশনটা করার জন্য দেখুন এখানে অ্যাপ্লাই লেখা আছে। এই অ্যাপ্লিকেশনটার এখানে অ্যাপ্লাইয়ের সাথে যে অ্যারো মার্কটা দিচ্ছেন, এটা হচ্ছে আপনাকে তারা আরেকটি ওয়েবসাইটে নিয়ে যাবে, সেখানে আপনি অ্যাপ্লিকেশনটা করবেন। তো বন্ধুরা দেখুন, আমি যদি অ্যাপ্লাইতে ক্লিক করি,
অ্যাপ্লাইতে ক্লিক করার পরবর্তীতে আমাকে luaction.jobs অর্থাৎ যারা জবটি পাবলিশ করেছে তাদের ওয়েবসাইটে নিয়ে গেছে, সেটাও ফ্রেঞ্চ ভাষাতে আছে, সেটাকে আপনি ইংলিশ হিসেবে ট্রান্সলেট করে নিতে পারেন। এরপরে দেখুন আপনি এখানে অ্যাপ্লাই একটা বাটন আসছে, আপনাকে ডিটেলস গুলো এখানে দিচ্ছে একবারে সম্পূর্ণভাবে, যে তাদের যে কাজের চাহিদা কি, কাজটা কেমন, কি কি করতে হবে আপনাকে, সবকিছু আছে এখানে। রেফারেন্স নাম্বার আপনি দেখুন, অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরবর্তীতে দেখুন এখানে আপনার নামটি চাচ্ছে, আপনার ইমেল অ্যাড্রেস চাচ্ছে এবং আপনার ফোন নাম্বার চাচ্ছে। আপনি যদি এখানে আপনার নামটি লেখেন, এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন এবং কি এখানে আপনার ফোন নাম্বারটি দিবেন। সবগুলো দেওয়ার পরবর্তীতে আপনি কন্টিনিউ যাবেন। মনোরকম বন্ধুরা, এখানে যেহেতু ফরনেম লেখা আছে, এখানে আপনার লাস্ট নেমটি দিবেন, নেমের জায়গায় আপনার নামটি দিবেন, যেটা পাসপোর্টে গিভেন নেম হিসেবে থাকে ওটা দিবেন, ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে আপনি কন্টিনিউতে যাবেন। কন্টিনিউতে যাওয়ার পরবর্তীতে দেখুন আরো কিছু অপশন এখানে আসছে, সেটা হচ্ছে আপনার ডেট অফ বার্থ দিবেন, আপনার পোস্টাল কোড দিবেন, আপনার সিভি দিবেন এবং কি মোটিভেশন লেটার। মোটিভেশন লেটার হচ্ছে কভার লেটার, অর্থাৎ কভার লেটারটা আপনি সুন্দর করে সাজিয়ে দিবেন, আপনার সিভিটা আপলোড করবেন। এরপর হচ্ছে মোটিভেশন লেটার। মোটিভেশন লেটার হচ্ছে কভার লেটার। কভার লেটারটা আমি দেখিয়ে দিচ্ছি। কভার লেটারটি হচ্ছে, বন্ধুরা, কভার লেটারটি হচ্ছে এরকম। আপনি যে প্রথম অংশটা দেখবেন কভার লেটারের, সেখানে আপনার ডিটেলস থাকবে, আপনার নাম, আপনার ঠিকানা, ফোন নম্বর, ইমেল অ্যাড্রেস এবং কি আপনি যেদিন অ্যাপ্লিকেশনটা করছেন সেই দিনকার ডেটটি থাকবে। এর পরবর্তীতে আসবে হায়ারিং ম্যানেজার। যদি তাদের অ্যাড্রেসটি না জানেন, বন্ধুরা, যদি আপনারা হায়ারিং ম্যানেজারের নামটি না জানেন, তাহলে অর্থাৎ এইচআর ম্যানেজার যদি আপনি না জানেন, শুধুমাত্র এখানে হায়ারিং ম্যানেজারটা লিখবেন। কোম্পানির নাম যদি না জানেন, যদি না থাকে, তাহলে কোম্পানির নামটি এখানে লেখা দরকার নেই। এখন কোম্পানির অ্যাড্রেসটা কি? কোম্পানির অ্যাড্রেসটা আপনি অ্যাপ্লিকেশনের ভিতরে পেয়ে যাবেন। যদি না পেয়ে থাকেন তাহলে শুধুমাত্র লাক্সামবার্গ এই জিনিসটা লিখবেন। আর যদি পেয়ে থাকেন, যেমন আমি যেখান থেকে অ্যাপ্লিকেশন করছি সেখানে দেখুন এখানে অ্যাড্রেসটি আছে, এটি হচ্ছে কোম্পানির অ্যাড্রেস। আপনি অ্যাড্রেসটি এখানে লিখে দিবেন। সিটি এখানে এখানে আপনি শুধুমাত্র লাক্সামবার্গ লিখে দিতে পারেন। বন্ধুরা, আমি যে জিনিসটা দেখাচ্ছি সেটি হচ্ছে লাক্সামবার্গের জন্য। আপনি যে কোনো দেশের, ইউরোপের বা ইউরোপের বাইরের, আপনি ঠিক এই প্রসেসে অ্যাপ্লিকেশনটি করে নিতে পারেন। এরপরে হচ্ছে ডিয়ার হায়ারিং ম্যানেজার। এখানে যেহেতু আপনি নাম জানেন না, সেহেতু আপনি সেখানে নামের জায়গাটা কিছু লেখার দরকার নেই, শুধুমাত্র হায়ারিং ম্যানেজার এই লেখাটা রাখবেন। এখানে দেখুন কয়েকটি জিনিস আপনাকে চেঞ্জ করতে হবে, আমরা যেভাবে বানিয়ে দেবো সেভাবে আপনি বানাবেন। প্রথমত আপনার নাম বা ঠিকানা সবকিছু ঠিক থাকবে, শুধুমাত্র ডেটটি চেঞ্জ করবেন। এর পরবর্তীতে হায়ারিং ম্যানেজার বা যে কোম্পানিতে অ্যাপ্লিকেশন করছেন তাদের ডিটেলস কতটুকু আপনার কাছে আছে সেগুলো এখানে অ্যাড করবেন। এর পরবর্তীতে আপনি দেখুন এখানে এই যে ইন্টারেস্ট ইন দ্য পজিশন, এখানে পজিশনের নামটি আপনি দিবেন, কোম্পানির নামটি দিবেন। পজিশনের নামের সাথে আপনি তাদের যে জব আইডি অথবা জব রেফারেন্স নাম্বার সেটি অ্যাড করবেন। জব রেফারেন্স নাম্বারটা পাবেন কোথায়? আপনি অ্যাপ্লিকেশন যেখান থেকে করবেন সেখানে দেখুন এখানে রেফারেন্স কোড যে আছে এই জিনিসটা নিয়ে নেবেন। এখন আপনার পজিশনটা কি হবে? আপনার পজিশনটা এখানে লিখবেন যে স্টোর এমপ্লয়ি। আপনার পজিশনটা এখানে লিখবেন স্টোর এমপ্লয়ি। রেফারেন্স কোড নাম্বার হচ্ছে, রেফারেন্স কোড নাম্বারটা এখানে পেস্ট করবেন অথবা অ্যাড করে দেবেন। এটা হচ্ছে রেফারেন্স কোড নাম্বার। কোম্পানির নামটি যেহেতু আপনি জানেন না, সেহেতু আপনি কোম্পানিটা এখানে ডিলিট করে রাখবেন। এখন দেখুন এখানে আর কোনো কিছু এডিট করার মতন আছে কিনা। এখন এখানে আছে লাস্ট, যেটা আছে আই এম এক্সাইটেড অ্যাবাউট দ্য অপরচুনিটি টু কন্ট্রিবিউট টু কোম্পানি। টু কোম্পানি যেহেতু আপনি নাম জানেন না, তাহলে এখানে আপনি লিখে দিবেন টু ইউর কোম্পানি। ব্যাস, আপনার যে কভার লেটার অথবা মোটিভেশন লেটার সেটাটি হয়ে গেছে। বন্ধুরা, আমি আরো একবার বলে দিচ্ছি, রিজিউমি যেটা আছে আপনি সেটা পরিবর্তন করার প্রয়োজন নেই। যদি আপনি রিজিউমি পারফেক্টলি ভাবে প্রপার ভাবে করে থাকেন, তাহলে কয়েকটি জবের জন্য আপনি যেমন নির্দিষ্ট কয়েকটি জবের জন্য একই রিজিউমি ব্যবহার করতে পারেন, ওইভাবে রিজিউমিটা তৈরি করবেন। তো আপনাকে রিজিউমিটা পরিবর্তন করার প্রয়োজন হবে না। কভার লেটার প্রয়োজন হয় অতটুকুই যতটুকু আমি বলে দিয়েছি। যেমন আপনার ডেটটি পরিবর্তন করতে হবে, যেখানে অ্যাপ্লিকেশন করছেন তাদের কিছু ডাটা চেঞ্জ করতে হবে এবং কি আপনার পজিশনটা কি, কোম্পানির নামটা কি, অথবা রেফারেন্স আইডি অথবা জব আইডি, এই কয়েকটি জিনিস পরিবর্তন করতে হবে। বাকি সবগুলো সেমই থাকবে। আপনি কভার লেটারটা আপনার যে গুগল ডক্স থাকে, গুগল ডক্সে আপনি রেখে দিতে পারেন, সেখানে আপনি এটাকে এডিট করতে পারেন, মোবাইলের মাধ্যমে হোক, ল্যাপটপের মাধ্যমে হোক, অথবা আপনি ওয়ার্ড ফাইল হিসেবে ওয়ার্ডেও রেখে দিতে পারেন, ওখান থেকে এডিট করে নিতে পারেন। তবে সবচেয়ে সুবিধাজনক হচ্ছে গুগল ডক্স, যেটা আপনি যে কোনো জায়গায় অ্যাক্সেস করতে পারবেন এবং কি
সেটা দিয়ে কাজ করতে পারবেন এবং নতুন করে করতে পারবেন। তো বিশেষ করে দেখা যাচ্ছে কি আপনি অনেক সময় কভার লেটারটি আপনাকে ফাইল করতে হয় না। কভার লেটারটি আপনাকে জাস্ট কপি করতে হয়। সেটা ইমেইলের মাধ্যমে অ্যাপ্লিকেশন করেন কিংবা লিঙ্কডইন এর মাধ্যমে করেন। তবে কিছু ক্ষেত্রে হয়তোবা অনেক সময় আপলোড করা লাগে। সব সময় লাগে না। তো বন্ধুরা দেখুন আমি যে কভার লেটারটি এটিকে কপি করছি। এটি যেহেতু করা শেষ সেটি আমরা কপি করার পরবর্তীতে আমরা যেখানে অ্যাপ্লিকেশন করছি সেখানে এটাকে আমরা রেখে দেব। রেখে দিয়ে পরবর্তীতে এখানে দেখুন অ্যাপ্লিকেশনটা এই যে এখানে টিক দিতে হবে, এগ্রি করতে হবে তাদের ইয়াতে। আমি বন্ধুরা আবার দেখিয়ে নিচ্ছি। আপনি সবগুলো সবগুলো অ্যাপ্লিকেশন লিঙ্কডইন থেকে সেম হবে না, ইনডিড থেকেও সেম হবে না। এখানে অ্যাপ্লিকেশন করার ৩টি মাধ্যম থাকে। ৩টি মাধ্যমটি হচ্ছে আপনি লিঙ্কডইন থেকে সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এক, দ্বিতীয় হচ্ছে আপনার ওখানে হয়তোবা ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, কোম্পানির ঠিকানা দিয়ে দিবে। আপনি ইমেলের মাধ্যমে অ্যাপ্লিকেশন করবেন। ২, আরেকটি হচ্ছে আপনাকে যে রিক্রুটমেন্ট এজেন্সি বলেন, কোম্পানি বলেন, তারা তাদের ওয়েবসাইট আপনাকে রিডাইরেক্ট করবে। তাদের ওয়েবসাইট থেকে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। ৩টি অপশনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। এখন আমি যে অপশনটিতে অ্যাপ্লিকেশন করছি সেটি হচ্ছে যারা পাবলিশ করেছে, যারা জবটি পাবলিশ করেছে তাদের ওয়েবসাইট থেকে আমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশনের ধরনটি, নাম বা তাদের যে ডাটাগুলো সব কোম্পানির সেম থাকে না, তবে কিছুটা আংশিক পরিবর্তন থাকে। বেসিক ইনফরমেশনটাই মূলত নেই। এখন লাস্ট আমি যেভাবে অ্যাপ্লিকেশন করেছি সেভাবে আপনি অ্যাপ্লাই করেন। তো বন্ধুরা দেখুন এখানে আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেস হয়েছে। যদি আপনি ট্রান্সলেট করে দেখেন, ইটস ডান। তো বন্ধুরা আপনারা এভাবে লিঙ্কডইন থেকে অ্যাপ্লিকেশন করতে পারেন। তো আমি একটি অ্যাপ্লিকেশন দেখাচ্ছি। বন্ধুরা আমি যদি লিঙ্কডইন থেকে আরো একটি জবের জন্য অ্যাপ্লিকেশন করতে যাই, তখন দেখুন এখানে ওয়েটারে যদি আমি যাই, এখানে দেখুন সেম ভাবে অ্যাপ্লিকেশন যে আগে যেভাবে করছি সেভাবে, তবে একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে আপনি যখন অ্যাপ্লাইতে যাবেন তখন আপনাকে আরেকটি ওয়েবসাইটে রিডাইরেক্ট করা হবে। সেখানে দেখুন আপনার কাছে কোনো ডাটা চাচ্ছে না, শুধুমাত্র আপনার সিভিটা এখানে অ্যাটাচ করবেন। আর যদি অপশনাল ভাবে কভার লেটার দিতে চান তাহলে দিতে পারবেন। আপনি যদি এখানে সিভিটা আপনার আপলোড করবেন, সিভিটা আপলোড করার পরবর্তীতে আপনি যেমন সিভিটা আপলোড করার পরবর্তীতে আপনাকে টু দ্য নেক্সট স্টেপে যাবেন। এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে যে ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বারটি লিখবেন ঠিক আগে যেভাবে লিখেছেন। যেমন এখানে যদি ফোন নাম লেখেন, আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি লিখবেন। তো বন্ধুরা এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার লিখে টু দ্য লাস্ট স্টেপে যাবেন। লাস্ট স্টেপে কিছু আপনাকে কোশ্চেন করা আছে। টিম পিৎজা অর্ডার পাস্তা, আপনি পিৎজা বা পাস্তা কোন টিমের সাথে যুক্ত হতে চান, যেন আপনি যদি যে কোনো একটি সিলেক্ট করবেন। আপনার ফ্রি টাইমে আপনি কি করবেন, এগুলো সব আপনার এই যে কোশ্চেন গুলো, এগুলো আপনি এখানে লেখা আছে। আই অলওয়েজ নো সামওয়ান হু নোজ হোয়ার দ্য নেক্সট পার্টি ইজ গোয়িং। আপনি যে কোনো একটা অপশন ক্লিক করবেন, ক্লিক করে আপনি এই যে টু কনফার্ম যে অপশনটিতে, সেই অপশনটিতে চলে যাবেন। তো বন্ধুরা দেখুন এখানে আপনার থ্যাংক ইউ ভেরি মাচ, উই সাকসেসফুলি রিসিভড ইউর অ্যাপ্লিকেশন। আপনার অ্যাপ্লিকেশনটি রিসিভ করা হয়েছে, অর্থাৎ আপনি সাকসেসফুলি অ্যাপ্লিকেশনটা করতে পেরেছেন। তো বন্ধুরা এ হলো লিঙ্কডইন থেকে অ্যাপ্লিকেশন করার সিস্টেম। আপনি বা আপনারা এইভাবে অ্যাপ্লিকেশন করতে পারেন যে কোনো কোম্পানির জন্য, যে কোনো দেশের জন্য। শুধুমাত্র এখানে আপনার যে কাজের যে টার্গেট সেটা, এবং কি এখানে আপনার লোকেশনটি এখানে লিখবেন। তো বন্ধুরা এখন দেখে নিই, চলুন ইনডিডে কিভাবে আপনি আবেদন করবেন। আপনি যখন লাক্সামবার্গের ইনডিডে যাবেন, আপনি গুগলে শুধুমাত্র লিখবেন ইনডিড লাক্সামবার্গ, তখন আপনাকে ইনডিডের লাক্সামবার্গের যেই ওয়েবসাইট সেখানে নিয়ে যাবে। তবে আপনার সেখানে আবার নতুন করে আপনাকে ইনডিড অ্যাকাউন্ট করতে হবে না। আপনি যে পূর্বে যে ইনডিড অ্যাকাউন্ট আছে সেটির মাধ্যমে লগ ইন সবকিছু করতে পারবেন। এখানে যাওয়ার পরবর্তীতে দেখুন এখানে আপনার লিখলাম রিটেল এবং কি লাক্সামবার্গ, লোকেশনটা লিখে দিলাম। এখানে একটি অর্ডার দেখো, প্রথম যেই জবটি আসছে সেটি হচ্ছে অর্ডার পিকার ওয়্যার হাউস। এখানে দেখুন জব ডিটেলস সবকিছু এখানে আছে। আপনি চাইলে এখানে পড়ে নিতে পারেন। আপনার যদি সেই ভাষাটি যদি না বুঝেন তাহলে ট্রান্সলেট করে নেবেন। এখানে জার্মান ভাষাও থাকতে পারে এবং কি ফ্রেঞ্চ ভাষাও থাকতে পারে, অথবা ইংলিশ থাকতে পারে। বন্ধুরা আপনি যখন অ্যাপ্লাই নাওতে যাবেন, যাওয়ার পরবর্তীতে আপনাকে ওয়েবসাইটে নিয়ে যাবে। সেটা দেখুন ফ্রেঞ্চ ভাষার ওয়েবসাইট, সেটাকে আপনি ট্রান্সলেট করে নেবেন ইংলিশে। এখন এখানে অ্যাপ্লাই নাও অপশনটিতে যাবেন। এখন এখানে দেখাচ্ছে আপনি কিভাবে সেটা অ্যাপ্লিকেশনটা করবেন। ফিল ম্যানুয়ালি অ্যাপ্লাই উইথ ইনডিড। আপনি যদি ইনডিড এর মাধ্যমে অ্যাপ্লিকেশন করুন, যেহেতু আমরা ইনডিড দেখাচ্ছি, এখানে অ্যালাউ দিবেন।
অ্যালাউ দেওয়ার পরবর্তীতে দেখুন এখানে আপনার যে ডাটাগুলো ইনডিডে আছে, আপনার যে সিভি রিজিউমি গুলো আছে সবগুলো এখানে নিয়ে নিয়েছে। এখানে ল্যাঙ্গুয়েজ যে অপশনটি সেটাতে আপনি ইংলিশ দিতে পারেন, যেহেতু এটা ফ্রেঞ্চ ভাষা সেটা অংলে এখানে লেখা আছে। তো আপনি অ্যাড ল্যাঙ্গুয়েজে আপনি আপনার আরো ভাষা দিতে পারেন। যদি আপনি বাংলা দিতে চান, যেমন এখানে বেঙ্গলি আছে, আপনি বেঙ্গলিটা দিয়ে দিতে পারেন। আর যদি হিন্দি ভাষাও জানেন, হিন্দিটাও এখানে দিয়ে দিতে পারেন। দিয়ে আপনাকে এটা এখানে কিছু কোশ্চেন করছে, হোয়াট আর ইউর উইকলি অ্যাভেলেবিলিটি, আপনি উইকলি কত ঘন্টা কাজ করতে পারবেন। আপনি যদি এখানে 40 আওয়ার লিখে রাখেন। এরপরে হচ্ছে আর ইউ অলসো অ্যাভেলেবল অন স্যাটারডে অর সানডে মর্নিং, আপনি ইয়েস অবশ্যই ইয়েস দিবেন। আপনি ভাষাটা ইয়েস হচ্ছে ফ্রেঞ্চ ভাষায় উই, আপনি ভাষাটাকে অবশ্যই ট্রান্সলেট করে নেবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। এছাড়া দেখুন আপনি এখানে কি মোটিভেশনাল লেটার বা কভার লেটারটি কি দিতে চান, দিতে চাইলে দিতে পারেন। আর যদি আপনি কোনো কিছু না দিতে চান, তাহলে এখানে টিক করে স্টার সাবমিট ইউর অ্যাপ্লিকেশন এই বাটনটিতে ক্লিক করবেন। এখানে সিভিটা তারা চাচ্ছে, আবার দেখুন আপনি সিভিটা আবার আপলোড করে দিবেন। করে দেওয়ার পরবর্তীতে আপনি সাবমিট ইউর অ্যাপ্লিকেশন, আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট করে দিবেন। তো বন্ধুরা দেখুন আপনার সিভিটা সাকসেসফুলি সাবমিট হয়েছে, ইউর সিভি হ্যাজ বিন সাবমিটেড। বন্ধুরা যদি আপনি অ্যাপ্লিকেশন করতে কোনো এরর থাকে, তাহলে আপনার যে ডাটাগুলো, আপনার যে ফর্মে যে ফিল্ডগুলো সেগুলো দেখে নেবেন, সেগুলো ফিল্ডগুলোতে কোনো মিসিং আছে কিনা সেটা চেক করে আপনি অ্যাপ্লিকেশনটা করবেন। তো বন্ধুরা আমি যে দুটো জিনিস দেখানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে ইনডিড থেকে এবং লিঙ্কডইন থেকে আপনি কিভাবে অ্যাপ্লিকেশন খুঁজবেন, জব খুঁজবেন। যেখানে আপনি ইন্ডিয়ান অ্যাকাউন্ট একটি হলে চলবে, লিঙ্কডইন অ্যাকাউন্ট একটি হলে চলবে, আপনি বিশ্বের যে কোনো দেশের জব সার্চ করতে পারবেন এবং অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন কিভাবে আপনি অ্যাপ্লিকেশন গুলো করবেন এবং কত সহজে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। আপনি হয়তো আমরা ভিডিওটি অনেক বড় হয়ে গেছে সেটা আপনাদের দেখানোর জন্য, সবকিছু বিস্তারিতভাবে। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাকে জানিয়ে দিতে। আর যদি আমাদের মাধ্যমে প্রোফাইল গুলো সাজাতে চান, প্রোফাইল গুলো বানাতে চান এবং কি সিভি কভার লেটার বানাতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাকে প্রফেশনাল ভাবে সবকিছু তৈরি করে দিতে পারবো। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।